নমস্কার বন্ধুরা, আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে অনেক দিন পর তোমাদেরকে অযোধ্যায় বেড়াতে যাবার দ্বিতীয় দিনের ভিডিও শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। এখানে এসেছিলাম আর এখানে ঝর্ণাটা দেখো কি সুন্দর, দেখেই যেন মন প্রাণ ভরে যাচ্ছে। আর বর্ষাকালে যেহেতু এসেছিলাম চারিদিকটা যেন আরও সবুজে সবুজ লাগছিল। ভীষণ সুন্দর প্রকৃতি আর ভীষণ সুন্দর পরিবেশ, যতই দেখছিলাম ততই যেন মন প্রাণ ভরে যাচ্ছিল। তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম। তো দেখো, আমি যেহেতু অর্জুনের বাবাকে বলছিলাম ফটো তোলার জন্য, তো তার জন্য বৌদি বলছে যে তুমি ফটো তুলছো, তাহলে দাঁড়াও আমি চলে যাই। আমি বললাম যে না না, ফটো তুলছিলাম না, ভিডিও বানাচ্ছি। তো চলো তুমি থাকো, কোনো অসুবিধা হবে না। আর ওই দেখো ওখানে অর্জুনও দাঁড়িয়ে আছে। বেশ মজা হচ্ছিল। আর সবাই মিলে বেড়াতে যাবার মজা কিন্তু বেশ ভালোই হয়, তাই না? মাঝে মধ্যে বাড়িতে থেকে থেকে বোর হয়ে গেলে অবশ্যই ঘুরে আসা দরকার। দুজন দুজনাকে টাইম দেওয়া, সবার সাথে টাইম কাটানো ভীষণই আনন্দ হয়। আর এই ঝর্ণার জলে পাটা ধুচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা। তো চলো আমিও একটু তোমাদের সাথে একটু তোমাদের সামনে একটু ঢং করা শুরু করে দিলাম। তো এখানে দেখো সীতাকুঞ্জে এসেছিলাম। তো সীতাকুঞ্জে এখানে না নিজে নিজেই জল মাটির থেকে বেরোচ্ছিল। তো সেটা তোমাদের সামনে সেরকমভাবে আমি তুলে ধরতে পারিনি, ক্যামেরাতে সেরকমভাবে দেখা যায়নি। তো সবাই এটাই দেখছিলাম, কিন্তু জল একটুও বাড়ছিল না, একটুও কমছিল না, জল কিন্তু সমান ছিল। তো এই জিনিসটা দেখে সত্যি অবাক করার মতন জিনিস, সত্যি ভীষণ সুন্দর লেগেছে। জল উঠছে কিন্তু জল একটুও বাড়ছে না, এইরকম একটা ব্যাপার দেখে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এখানে দেখো ঠাকুরের মন্দির আছে, মানুষটির মনস্কামনা করছে মানুষ। আর এখানে দেখো অনেক মানুষজন স্নান করছে, যারা এখানেরই মানুষজন। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর পরিবেশটা শুধু খালি দেখো, যেদিকেই তাকাচ্ছে একদম ওয়াও, ভীষণ সুন্দর। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে ঘন জঙ্গল, তার মধ্যেই রাস্তা, আর কি অপরূপ সুন্দর লাগছে। এখান দিয়ে যখন পেরিয়ে যাচ্ছিলাম না, ভীষণই সুন্দর লাগছিল। আর এই গাছগুলো কি গাছ জানো? এগুলো হচ্ছে বিড়ি বাঁধা হয় না, সে বিড়ি হয়, বিড়ির পাতার গাছ। কি অপরূপ দেখতে লাগছিল পরিবেশটা, যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। সবুজ আমার খুবই ভালো লাগে। আর সবুজ পাহাড়ি জায়গায়, সবুজের জায়গায় এসে তো আরও মনটা ভালো হয়ে গেছিলো। তো চলো এইখানে তোমাদেরকে হচ্ছে হনুমান মন্দির।
তো দেখাবো সেটাই। তো সেখানে গিয়ে তোমাদেরকে এখানে উঠতে হবে, উঠে তারপরে পুরো ভিউটা তোমরা দেখতে পাবে। তো চলো, ভীষণই সুন্দর। আর অর্জুনেরা কি মজা করে উঠছিল দেখো, যেহেতু ওরা দুজন ছিল, দুজনে মিলে অনেক মজা করছিল। তো দেখতে থাকো, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগবে। তো দেখো, উঠতে উঠতে যেন মনে হচ্ছে সিঁড়ি শেষই হচ্ছে না। তবে সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া না, একদম সমতলের মধ্যেই আছে। উঠতে সেরকমভাবে বেশি কিছু কষ্ট হয়নি, আর নামার সময়ও বেশি কিছু কষ্ট হয়নি। সবাই মিলে খুব ভালোভাবে উঠতেও পেরেছি, নামতেও পেরেছি। তো চলো, ওখানে উঠে শুধু তোমাদেরকে ভিউটা একবার খালি দেখাই, আর তোমরা শুধু দেখতে থাকো, ভীষণ সুন্দর। তো এখানে দেখো একটা মন্দির আছে। তো সেখানে মন্দিরে একটু প্রণাম করলাম, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো ভীষণই ভালো লাগলো। তো চলো, এরপরে তোমাদেরকে এখানের ভিউটা একবার খালি দেখাই, শুধু খালি দেখতে থাকো, এত সুন্দর লাগছিল কি বলবো। তো বন্ধুরা, এখানের ভিউটাতে তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ সুন্দর। তো এখানের পরিবেশটা দেখে এখন আমরা যাব বাড়ি বলতে যে হোটেলে ছিলাম, তো সেইখান দিয়েই যেতে যেতে আরও কিছু স্পট পড়বে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করে, এখানের রাস্তাঘাট আর মানুষজন, প্রকৃতি কত সুন্দর, তাই না? তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
তো এখানে মানুষগণ রাস্তাঘাট আর কত বড় বড় পাহাড়ের ওপর দিয়ে উঠছি, দেখো দেখেই যেন মন প্রাণ ভরে যাচ্ছে। আর পাহাড়ের নিচেই আমাদের হোটেল। তো চলো ওখানেই এখন ফিরে যাব। আপাতত ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কেমন লাগলো আমাদের এখানে বলছি অযোধ্যা পাহাড়ের ভিডিও, লাইক কমেন্ট করে দিও।